তো আজকের আমরা করব হেয়ার কালার। I'm Sneha. I'm Jyoti. And welcome back to my channel and welcome to another vlog. তো আজকের আমরা করব হেয়ার কালার। Now red. Let's see কেমন লাগে। I'm scared. Me too. আমরা কোনোদিন কালার আমি করেছি। আমি তো আগে কোনোদিন কালার করিনি, এটা আমার আমি- ফার্স্ট টাইম। মাই গড। আমি হাইলাইট করেছিলাম এখানে, যেটা অনেক দিন ছিল, যেটা খারাপ লাগেনি। খুব খারাপ লেগেছিল কি? না, বাট আমি স্কেয়ার কি লালটা যদি একেবারে সেই লাল 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 হয়ে যায়। এই বিচ্ছিরি লাল, আমরা চাই যে হালকা একটু টিন্ট হবে, হালকা যেন একটা হ্যাঁ। চেরি রেড মতো হ্যাঁ একটা হ্যাঁ ডার্ক রেড, যেটা colour আলোতে পড়লে যেটা একটু লাল লাল দেখাবে, ওই লালটা চাই। যদি বাজে লাল হয়ে যায়, ওই জন্য আমার কালকে একটা বিয়ে বাড়িও আছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে যার পিছনটা কেটে, আমি প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর লাগানো নিউ ভিডিও দেখেছি, যাতে না এই জায়গাগুলো লাল হয়ে যায়, তাহলে খুব বাজে দেখতে লাগবে। আমি তো তোর ভরসাই করতে এসেছি, আমি তো কোনো ভিডিওই দেখিনি। আমি আবার ভ্যাসলিন ছিল না, ভ্যাসলিনও কিনেছি যাতে না কালার হয়ে ওয়েল যায়। ডান। আই নো। বাই দ্য ওয়ে, জ্যোতি এখন নিচে গেছে কিছু একটা কাজ করতে। আমার ভয় লাগছে ভাই। আমরা এখন সার্জারি করতে যাব চুলের। এই সামনে থেকে কি করে সিল কাটে বলতো? ডু ইউ নো? না, কি করে বলতো? আমি সবাইকে শেখাচ্ছি একটা খুব বড় হ্যাক। এর এখানে যেটা থাকে ওটা দিয়ে ঘোরাতে হবে। ঘোরাতে পারে, এটা জাস্ট স্পিন করলেই কেটে যায়। হ্যাঁ, হ্যাঁ। আমি তো জানতাম না। এটা কে শেখালো আমি তো বুঝলাম না। এটা তো কাজ তো করছে না কিছু, পিছন থেকে কেটে এর থেকে সামনে থেকে সামনে থেকে কাটলে। হ্যাঁ, অদ্ভুত মানুষ। একটা হেয়ার ড্রেসার তুই করতে পারছিস? চল তুই কর। আমি করে নিতে। এটা গাদা দিয়ে এটা বেড়ে দিবি, নাহলে তো এ হয়ে যাবে। গাটা তুই সব এনেছিস না? কি মনে করিস আমাকে তুই? নিকাম্মা। You're done with your ex. Move on to the next. If you're done with your ex, the only ex I want is extra money, no extra stress, no extra worry. Okay, now what? গরম হচ্ছে। Now what? এটা ঢালবি না? Oh yeah. इसमें है क्या? তো আমাদের সব ঢালা হয়ে গিয়েছে, এবার এটাকে মিক্স করতে হবে। এটার জন্য আমরা কিছু আনিনি। এটা হাত দিয়ে মিক্স করতে হবে। There's no other way. দাঁড়া দাঁড়াস না, আগে এগুলো লাগিয়ে নিছ। এগুলো ভ্যাসলিন গুলো লাগিয়ে চুলটাকে পার্টিশন করে নিয়ে তারপর মিক্স করবো। গরম হচ্ছে, হাত ঘাম হয়ে আছে। হাতে তোর কি লাগবে? তুই ভিতরে কি করে ঢুকছে ভাই? সচ্চি মে ভাই? আর এটাকে ধরিয়ে দিতে দেখতে পাচ্ছিস তো? না দেখতে পাচ্ছিস না? না, আমি তো দেখতে পাচ্ছি না। এমন আয়না দেখে কেউ দেখতে পাচ্ছে না। Whatever. আমি শিখেছি, আমি যা ভিডিও দেখে বুঝেছি। প্রথমে বলেছে যে মাঝখান থেকে এরকম ভাবে পার্টিশন করতে হবে পুরো পিছন পর্যন্ত। দেন এখান থেকে এই কানের এই দিক থেকে এই জায়গাটায় পার্টিশন করে নিতে হবে। মোট 4টে ভাগে ভাগ করতে হবে বেসিক্যালি। যেটা যেভাবে করতে যাও করে নিতে পারো। কি করে বাঁধবো?
একটু রোল করে এটা দিয়ে দিই। তো করতে সারাদিন লেগে যাবে ভাই। कराते हैं। चुटकी लग रही है। আমার সত্যি আমি না ভিডিওগুলো দেখার পর আমার আগে মজা হচ্ছিল যে আমরা চুল কালার করব, রেড করব, বাট আমি কিছু কিছু ভিডিও দেখেছি আউটপুট এত আউটপুট তুই সেই থেকে আউটপুট করে যাচ্ছিস, আমারও মাথায় শুধু আউটপুট চলছে। বাট হ্যাঁ রেজাল্টগুলো এত বাজে হয়েছে যে আমার ভয় লাগছে। বাজে দেখতে লাগে ভাই, বাজে লাগলে কি করবিস না? কালো করে দেবো, আবার কি করবো? এইটা ছিল, এই একটা প্যাকেট ছিল যার মধ্যে একটা কন্ডিশনার আছে, গ্লাভস আছে আর একটা ইনস্ট্রাকশন লিফলেট আছে। এটা আমাদের দরকার নেই বিকজ ইনস্ট্রাকশনে বলেছিল যে আমাদেরকে করতে 24 আওয়ার আগে কি টেস্ট, অ্যালার্জি টেস্ট করতে বলেছিল। আমরা করিনি, আমাদের কাছে টাইম ছিল, আমাদের কাছে সব কিছু ছিল, বাট আমরা আচ্ছা যদি অ্যালার্জি টেস্ট করে আমাদের অ্যালার্জি ধরা পড়তো তাহলে কি করতাম? এটা ফেলে দিতাম। আর গার্ডার আছে রে, প্রচুর গার্ডার আছে রে, প্লিজ মিক্স করে লাগা। পুরোটা একসাথে লাগিয়ে দেবো নাকি হাফ হালকা অল্প অল্প করে। আমরা মিক্স করার জন্য কিছু আনিনি, তাই আমরা হাতই যথেষ্ট আমাদের। ভাই সেরকম একটা কালার আসছে। আর ইউ রেডি? আই এম নট। আর ইউ স্কেয়ার্ড? ইয়েস। ওকে, কি করে লাগাবো? লাগা। हो रहा है, ভয় লাগছে। জামা থেকে রং উঠবে? জানি না। পছন্দ হচ্ছে না। হয়েছে লাগানো? দেখ, কম হয়েছে না বেশি হয়েছে? জানি না। আমার অল্প নিলে মনে হচ্ছে হয়তো কিছুই হবে না, আর বেশি নিলে মনে হচ্ছে বেশি লাল হয়ে যাবে না। আরে আমার মা কদিন আগে একটা তেল বানিয়েছে, তেলটা বেশ ভালো রেজাল্ট, চুল পড়াটা অনেকটা কমে গেছে আমার। মা যখন কালারটা এনেছে দেখছি, মা বলছে না, আমি ভাবলাম যে আরো বাজে রিয়াক্ট করবে যে এই কালার করবি, এবার মা বলছে যে এত ভালো, এত কষ্ট করে আমি তেলটা বানালাম, তুই কি আর তেল লাগাতে পারবি, কালার করার পারবি? কেন পারবো না, আমি নিশ্চয়ই পারবো। বলে চুলের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এত কষ্টে চুল পড়া বন্ধ করেছিস। আমি তো আজকে আসলাম, আমার মা বলছে যা চুলের 12টা বাজে। লো ব্যাটারি, ওয়াও গ্রেট। ক্লোজ করে চালা। ইউটিউব के बाद তোর গানে কপিরাইট দিতে না, ইউটিউব ওটা করবে না, বিকজ ইউটিউব ট্যালেন্টকে অ্যাপ্রিসিয়েট করে। ওয়াই সো স্লো? হাতের লেখার সময় ও যখন আমাদের যখন ক্লাস হয়, হাতের লেখার সময় 1 সেকেন্ডে শেষ। আমি সবে দেখছি 10-এ আছি, ওর 20 হয়ে গেছে। আমি যেটা ডেলি করি সেটাতে তো আমার স্পিড হবে, বাট যেটা আমি আগে কোনোদিনও করিনি। 20? আমি 10-এ, ও 20-তে কি করে? পুরো একটু দেখ না ভাই, ঠিকঠাক ধরে একটু পিক করে দে তাহলে।
আস্তে গুঞ্জা ও কালো করে দেবো ব্ল্যাক ইয়া ব্ল্যাক আমার যদি কালারই না সো গাইস আপাতত এতটুকুই আমরা করেছি। এবার আমরা একটুখানি চুল টুল ধুয়ে এসে তারপর তোমাদের না এটা এখন 30 মিনিট আসে। এটা এখন 30 মিনিট রাখতে হবে, তারপরে আমরা চুল টুল ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন কেমন রেজাল্ট। রেজাল্ট। হাই বাই বাই। আর ওই দিন লাঞ্চে আমার মা রান্না করেছিল পোলাও অ্যান্ড মাটন কষা। হাউ ক্যান আই নট টেক ফুটেজ অফ ইট? হ্যালো, কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার হেয়ারটা ওয়াশ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, বাট কালকের আর কোনো ভিডিও করাই হয়নি বিকজ সানলাইট পুরো চলেই গেছিলো আমার চুল ধুতে ধুতে। তাই জন্য আমি ভেবেছিলাম যে আজকে তাই জন্য ভেবেছিলাম যে নেক্সট দিন করে নেবো। বেসিক্যালি কী হয়েছে আমি তোমাদেরকে বলি, শোনো একবার, তারপর আমি তোমাদেরকে ভালো করে চুলটা দেখাচ্ছি। ওয়েট, প্রথমে আমাদের ইনস্ট্রাকশনে দেওয়া ছিল 30 মিনিট রাখার কথা, বাট আমরা কালার আসছে না করে পাকামি মেরে 1 ঘন্টা রেখেছিলাম, ঠিক আছে? সেগুলো ভিডিও করা হয়নি। কেন করা হয়নি আই ডোন্ট নো। তারপরে যখন চুলটা ধোয়ার পরে যখন চুলটা শুকোয় এত ডিপ মতো এত বিচ্ছিরি একটা কালার এসেছিল, আমার একেবারে ভালো লাগেনি, মানে অতটা ডিপ আমি কালার চাইছিলামও না। তারপরে চুল শুকানোর পরে আমি আবার গিয়ে শ্যাম্পু করি, বিকজ ফার্স্ট টাইম আমি শ্যাম্পু করিনি, জাস্ট এমনি জল দিয়ে চুলটা ধুয়েছিলাম। তারপরে লাস্ট প্রচুর বাজে কালার আসছে দেখে আমি বলি যাই আগে গিয়ে শ্যাম্পু করি, যদি কিছুটা হলেও ওঠে। এবং থ্যাঙ্কফুলি অনেকটাই উঠে গেছে, বিকজ এখন তেমন কোনো ডিপ কালার আর নেই। আর এখন যে কালারটা এসেছে আই অ্যাবসোলিউটলি লাভ ইট। আর খুবই 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 ভালো লেগেছে, মানে তোমরা আমার রিয়াকশান দেখে হয়তো বুঝতেই পারছো আমার কতটা ভালো লেগেছে। মানে সানলাইটেই এতটা বোঝা যাচ্ছে, দেখো মানে সানলাইটেই এতটা বোঝা যাচ্ছে, এমনি ঘরের মধ্যে এতটা বোঝা যাচ্ছে না, মানে খুবই হালকা। মানে কেউ যদি খুব করে না দেখে, খুব ক্লোজলি না দেখে তাহলে হয়তো কেউ বুঝতে পারবে না যে চুলে আমার কোনো কালার আছে, বা সানলাইটে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ঠিক এইরকম কালারই আমি চেয়েছিলাম, আর আমার খুবই ভালো লেগেছে। তাও তোমাদেরকে একবার দেখাই লুকটা। খুবই ভালো লেগেছে। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদেরও কেমন লেগেছে, আমি সেটাও জানতে চাই তোমাদের এই কালারটা ভালো লেগেছে কি না। প্লিজ তোমরা কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। আর আই থিঙ্ক মাঝে মাঝে নিজের লুক চেঞ্জ করা উচিত। ওই বল আমার চুলের কালারটা কেমন লাগছে? ভালো, কত ভালো? বেশিও ভালো না, মানে ভালো। এক চড় মারবো। ভালো বলা যাবে, খুব ভালো না? না কেন? এমনি। কত রেটিং কত 10-এর মধ্যে? 8.5 आउट ऑफ 10। ओनली 8.5? কেন 10 কেন নয়? हमारी मर्जी। क्यों तेरी मर्जी? तेरी मर्जी नहीं चलेगा इधर। या इधर सुन, तूने पूछा এখানে আয়। তুই খালি জিজ্ঞেস করলি কেন? बस ऐसे ही पूछा। তোর মতামতের কোনো ভ্যালিউও নেই। তো আমরা চলে এসেছি 2 দিন পর, বিকজ আমরা ওই দিন অনেকটা দেরি হয়ে গেছিল স্নান করতে, আমাদের লাঞ্চ আসেও হয়নি, তো তাই আমরা 2 দিন পর চলে এসেছি আমাদের রেজাল্ট দেখাতে, আউটফিট দেখাতে। আমার তো খুবই হালকা এসেছে। অ্যাকচুয়ালি প্রথমে আমার প্রচুর ডিপ এসেছিল, তারপরে আমি একবার শ্যাম্পু করতে আমার সব কালার উঠে গিয়েছে, এইটুকু পড়ে আছে। মানে এমনি ঘরের ভেতরে খুব একটা বোঝা যাচ্ছে না, রোদে গেলেই একটু একটু বোঝা যাচ্ছে। ঠিক লাগছে। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি ওই দিন না চুলের দিকে তাকাতে পারছিলাম না। আমি মনে হচ্ছে আমি কি করে ফেললাম, চুলটাকে পুরো নষ্ট করে দিলাম, কি বাজে দেখতে লাগবে। ওই দিন রাতে আমার মনে হচ্ছে টাকাটা পুরো নষ্ট হয়ে গেল, আমার তো কিছুই দেখাই যাচ্ছে না, পুরো কালোই। দুজন দু রকমের ডিপ্রেশনে চলে গেছি। ও কালার হয়নি বলে ডিপ্রেশনে গেছে, আমি কালার হয়েছে বলে ডিপ্রেশনে গেছি। তো এটাই ছিল পুরো ভিডিওটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে। ওকে, বাই বাই, লাভ ইউ।